মোটা চাল দিয়ে এরকম যদি আপনি খিচুড়ি তৈরি করেন তাহলে বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে যেয়ে আপনার খিচুড়ি খেতে হবে না, রেস্টুরেন্টের সাথে আপনি বাসায় খিচুড়ি খেতে পারবেন। তাহলে আপনি সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। প্রথমে একটা কড়াই, তার মধ্যে নিয়ে নিচ্ছি 5 কেজি মোটা চাল, 700 গ্রাম করে মুগ ডাল এবং মসুরির ডাল দিয়ে দিচ্ছি মিক্স করে, এগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন মিক্স কিছু সবজি দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, কাবাব চিনি, অল্প একটু জৈত্রিক, লং, অল্প মশলা, তেজপাতা, আর অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা যত কম দিবেন তত খাবার টেস্ট ভালো আসবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া একটু বেশি দিবেন যেন কালারটা ভালো আসে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে 2 থেকে আড়াই চামচ পরিমাণ হতে পারে, রাইস চামচ দিয়ে। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি, শেফ কিচেন বিডির শাহি গরম মশলা। এটা যদি আপনি কুরবানিতে নিতে চান শেফ কিচেন পেস্ট দিয়ে নিতে পারেন। অল্প একটু চিনি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু এখানে লবণ প্রয়োজন হয়। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলের পরিমাণটা কম দিচ্ছি, পরে কিন্তু আমি বাগার দিব সেজন্য। কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলি সুন্দর করে ভালো করে হাতে কসলাই মিক্স করে নিব। যখন আমার মিক্স করা শেষ হয়ে যাবে, আমি 1 কেজি চালের জন্য এখানে 3 কেজি করে পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক চাউলে, মোটা চাল, অনেকে অনেক চালে পানি বেশি খায়, অনেক চালে পানি কম খায়, আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এরপরে এটাকে সুন্দর করে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখেন, যখন আমার মিক্স করা শেষ হয়ে যাবে, চালে মোটামুটি পানি শুষে নিবে, চালটাও মোটামুটি বয়েল হয়ে যাবে। এরপর আমি এখানে বাগার দিব। বাগারের জন্য 1/2 কেজি পরিমাণ সয়াবিন তেল, তার মধ্যে শুকনো আস্তমরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিব আস্ত জিরা, আপনি চাইলে পাঁচফোড়ন অ্যাড করতে পারেন। আস্ত জিরা অ্যাড করে সুন্দর করে এটাকে একেবারে গোল্ডেন কালার নিয়ে আসবো। যখন আপনার গোল্ডেন কালার আসবে এরকম, এরপর আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে বাগারটা এখানে মিক্স করে নিব, যেন বাগারের ফ্লেভারটা ভালো মতো আপনার রাইসের মধ্যে ঢুকে। যখন আপনার মিক্স করা শেষ হয়ে যাবে, এরপরে এটাকে আমি ঢাকনা ডেকে দিয়ে 25 থেকে 30 মিনিট দমে রেখে দিব, সোলার হিট একেবারে লো করে দিয়ে। এরপর আমি দম থেকে উঠাই নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা মোটা চালের খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখেন, এভাবে আপনি একবার বাসায় ট্রাই করে দেখেন, অনেক বেশি মজা পাবেন। আর রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।